আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসো একটু মেম্বরের দিকে আসো। আল্লাহর রাসূল মসজিদে নববীর মেম্বরের কাছে আয়েশা প্রথম সিঁড়িতে উঠার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে উঠা আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন, বুঝলাম না। রাসূল বলে, আমি যখন মেম্বরের প্রথম সিঁড়িতে আসি, জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইল কিন্তু জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না। আমি মুহাম্মদ বলেছি আমিন। চিন্তা করা যায় আল্লাহর রাসূল কত কঠিন কথা বলেছেন। আমার দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, জিবরিল আমিন বললেন, কোন ব্যক্তি তার জীবিত দশায় তার পিতাকে পাইল, মাকে পাইল, কিন্তু খেদমত করে তারা জান্নাত কামাইতে পারল না, এ ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে উঠার পরে জিবরিল আমিন বলল, কাহারও সামনে আপনার নাম উচ্চারণ করা হয় আর সে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে এই তিন আমিনের ভিতরে একটা এটাও আছে যে রমজান মাস পাইল, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, তাহলে সে ব্যক্তি ধ্বংস হোক। এখন আপনি আর আমি একটু দিলে হাত দিয়ে বলি যে পুরা রমজান মাসে কতটুকু ইবাদত আমরা মালিকের জন্য করতে পেরেছি। যদি না পারি, একেবারেই শেষ দশকে চলে এসেছি, আর মাত্র 4-5টা দিন আছে, আমরা এই 4-5টা দিন কাজে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আর একটা হাদিসে আসছে, এই হাদিসটা আসছে তিরমিজিতে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো আর সে আমার উপরে দরুদ পড়ল না। এরপরে আল্লাহর রাসূল বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তিও ধ্বংস হোক, দাখালা আলাইহি রমাযান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু রমজান তার থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু সে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর রাসূল সোনার জবানে বলেন সেই ব্যক্তিও ধ্বংস। এজন্য আমরা আমাদের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? আসমানের মালিক বড় দয়াবান। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে দিল থেকে খাঁটিভাবে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় এই তওবার কারণে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলেন, ওয়াইদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তোমাদেরকে এমন এক জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর, মিষ্টি পানির নহর। বলেন সুবহানাল্লাহ।
এজন্য আসমানের মালিকের কাছে মাপ চাইলে মালিক মাপ করে কিনা বাজান কোন? আরে পৃথিবীর মানুষ একটু দিলের ভিতরে মহব্বত নিয়ে কথাটা শুনেন। বলে একজন মা তার সন্তানরে যত মহব্বত করে এর চাইতেও কোটি কোটি গুণ বেশি মহব্বত আসমানের মালিক আল্লাহ তাআলা তার বান্দারে করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলেন দুনিয়ার মাঝে তার সন্তানরে এত মহব্বত করে, দুনিয়ার কোন মা তার সন্তানরে কে সুন্দর চেহারা দিছে? কে দিছে বলেন? দুনিয়ার মা কিন্তু তার সন্তানরে সুন্দর কান দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, শুধু ভাড়াটিয়ার মতো কয়েকদিন পেটে রেখেছিল। এই জন্য এত মহব্বত যে সন্তান কান্না করলে মা কেঁদে দেয়, সন্তান যদি না খায় মা খায় না। পৃথিবীর ইতিহাস, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, কষ্টে বুকের ভিতরে সহ্য করতে না পেরে মাও দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা মাত্র কি জন্য? কয়েকদিন পেটের ভিতরে ধারণ করেছিল, এর কারণেই মহব্বত। কিন্তু শুনে রাখেন, আসমানের মালিক ওই বাবা মার চাইতেও কোটি কোটি গুণ আমারে আর আপনারে বেশি ভালোবাসে। বলে এই মা তো সুন্দর চেহারা দেয় নাই, কিন্তু আসমানের মালিক তোমারে কিন্তু সুন্দর একটা চেহারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক সুন্দর কথা বলার জন্য জবান দিয়েছে, আসমানের মালিক আমারে সুন্দর একটা হাত দিয়েছে, চলার জন্য দুইটা সুন্দর পা দিয়েছে, একটা চোখের কত দাম এটা যদি বুঝতে হয়, যার চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন। কথা বলেন ঠিক কিনা? একটা হাতের কত দাম এটা যদি বুঝতে হয়, যারা হাত নাই তারে যে জিজ্ঞেস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কত ভালোবাসে জানেননি? বলে বান্দা একটা ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ কইরা গুনাহ করে, আসমানের মালিক পারত বান্দারে ওই ঘরের ভিতরে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে না। জেনার কাজে লিপ্ত থাকে, কত অপকর্ম করে, কিন্তু আসমানের মালিক কিন্তু ধ্বংস করে না। কি করে জানেন? আল্লাহ কত দয়ালু, ওই জানালার ছিদ্র দিয়া আর দরজার ছিদ্র দিয়া বাতাস ভিতরে দিয়া দেয়, আমার বান্দা যেন নিঃশ্বাস বন্ধ হয়া না মরে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম দয়ালু পৃথিবীতে কারে পাবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের শেষ দশক আল্লাহ রসুল বলেছেন, রমজান পাইল জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, এর চাইতে হতভাগা পৃথিবীতে কেউ নাই। এজন্য যে কয়দিন আছে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রসুল হাদিসে বলেছেন কি জানেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নৈরাশের কোনো কারণ নাই। আল্লাহর রসুল বলেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ও বান্দা বেশি গুনাহ করছো। আল্লাহর রসুল বলে, কোন ব্যক্তি গুনাহ করার পরে যদি তওবা করে, সে যেন এমন হয়ে গেল সে গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল অন্য হাদিসে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। এই পৃথিবীর সমস্ত বনি আদম তো গুনাহগার, আদম সন্তানেরা, তবে শুনো, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে সবচাইতে উত্তম গুনাহগার হলো ওই গুনাহগার যে ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিকের কাছে তওবা করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কত গুনাহ হয়েছে আমাদের দ্বারা, আসমানের মালিক আমারে আর আপনারে তো মাফ করে দেওয়ার জন্য ডাকে। বলেন সুবহানাল্লাহ। ওই যে দরজা জানালা বন্ধ করে গুনাহ করলো ভিতরে, এরপরেও কিন্তু আসমানের মালিক বান্দারে ধ্বংস করে নাই। দিন যায়, দিনের আলো শেষ, রাত্রি আসলো। রাত্রি যখন গভীর হয়, হাদিসে আসছে
আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দারে মহব্বত নিয়ে ডাকতে তাকে, বান্দা আয়, গুনাহ করছিস, চিন্তার কারণ নাই, আমি তো আল্লাহ, আমার কাছে এসে বল, আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কত খুশি হয় জানেননি? ওইটা এক হাদিসের ভিতরে আসছে। এই হাদিসটা আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করলে কেমন খুশি হয় জানেনই? বলে একজন ব্যক্তি গভীর মরুভূমির ভিতরে সফর করতেছে, সামনে পিছনে কোনো ঘর বাড়ি নাই, তার কাছে খাবার ছিল, আবার পানীয় ছিল। যেই খাবার আর পানীয় যদি শেষ হয়ে যায় তাহলে তার জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বিশ্রাম নিতেছে, ঘুম থেকে উঠা দেখে তার খাবারও নাই, ওই যে উট ছিল উটও নাই, তাহলে তার কেমন লাগবে বলেন? কষ্ট হবে কিনা? তো আল্লাহর রাসূল বলেন, সে একেবারে নিশ্চিত এই বিষয়টা দিলের ভিতরে নিয়ে নেয়, আমার আর মরণ ছাড়ার কোনো উপায় নাই, সামনেও বাড়ি নাই, পিছনেও বাড়ি নাই। বান্দা বড় চিন্তিত হইয়া ক্লান্ত হইয়া গাছের নিচে আবার ঘুমায় পড়ছে। ঘুম থেকে যখন জাগ্রত হইছে, ঘুম থেকে উঠার পরে দেখে সেই তার উট আবার সেই খাবার আবার পানি সহ বান্দার সামনে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে এই উট আর পানি খাদ্য ফিরে পাওয়ার পরে বান্দা যেরকম খুশি হয়, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আসমানের মালিক তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করে আসমানের মালিকের কাছে ফিরে আসার দরকার আছে কিনা বাজান বলেন? কত গুনাহ করেছেন হযরত ওমর, গভীর রজনীতে বের হইছেন, হঠাৎ করে একজন মদখোরকে দেখতে পেলেন, সে মদ খাইতে খাইতে ঝুলতেছে আর আসতেছে, হযরত ওমর সামনে পড়ে গেছে। মদখোর ওমরে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করে, হায় রে, আজকে তো আমার নিস্তার নাই, আমি বাঁচবো না, আমার গর্দান আজকে থাকবে না। হযরত ওমর সামনে এসে জিজ্ঞেস করছে, তোমার হাতে ওইটা কি? বলে, আমার হাতে দুধের বোতল। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে তো বিপদে পড়ে গেছে, আমার নিস্তার নাই, তবে মালিক দিল থেকে তওবা করতেছি, আজকে যদি এই বিপদ থেকে তুমি আমারে বাঁচায় দাও, আর জীবনে মদ খাবো না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, বোতলটা খুলে একটু ঢালো। বোতল খুলছে, ঢালছে, আল্লাহর বান্দা দেখে বোতলের ভিতরে থেকে দুধ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, ঠিক আছে যাও, তুমি চলে যাও। কিন্তু না, ওই মদখোর যায় না, চিল্লায় কান্নাকাটি শুরু করছে। ওমর বলে, তোমারে তো কিছু কই নাই, ছেড়ে দিয়েছি, এরপরেও কান্নাকাটি কি জন্য করো? বলে, হযরত ওমর, আপনি আমারে যখন ধরেন আমার বোতলের ভিতরে মদই ছিল, কিন্তু আসমানের মালিকের কাছে আমি তওবা করেছি 1 সেকেন্ড, আসমানের মালিক আমার তওবাটা কবুল করেছে। আমি যখন বোতল থেকে এই মদটা ঢালা শুরু করলাম, দেখি মদ নাই, আসমানের মালিক মদকে পরিবর্তন কইরা দুধ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসমানের মালিক পারে এক মুহূর্তের ভিতরে বান্দাকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শেষ দশক তওবার দশক, আমরা ইনশাল্লাহ দিল থেকে তওবা করব। পারবো তো ইনশাল্লাহ?
আরেকটা হাদিস আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহারি। আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করে থাকে বান্দারে ক্ষমা করার জন্য। বলে কোন বান্দা? কয় মুসিউন নাহার, যে বান্দা দিনের বেলায় গুনাহ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার দিনের বেলায় আল্লাহ তাআলা ক্ষমার হাত প্রসারিত করে থাকে। লিয়াতুবা মুসিউল লাইল, যে ব্যক্তি রাতের বেলায় গুনাহ করে। এজন্য আল্লাহ তো বান্দারে মাফ করে দেওয়ার জন্য বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে ডাকতে হবে। কেউ যদি খালেস দিলে তওবা করতে পারে তো আসমানের মালিককে পাওয়া কোনো ব্যাপারই না, কথা বলেন ঠিক। তবে তওবার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? কোন? 1 নম্বর শর্ত আল আউয়ালু আল ইকলাউ আনিজ যুনুবি ফাওরান। কয় গুনাহ হয়ে যেতে পারে কিন্তু এই গুনাহকে ধরে রাখা যাবে না। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিকের কাছে তওবা করতে হবে। কয় নাম্বার শর্ত? কোন? 1 নম্বর। 2 নম্বর আসানি আন্নাদামু আলা মা ফাআলা, আপনি যে গুনাহ করেছেন এই গুনার উপরে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর শর্ত। আসসালিসু আল আজমু আলা আদমিল আউদাতি, 3 নম্বর হলো আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আর জীবনে আমি এই গুনাহ করব না। আর 3 নম্বর শর্ত হলো ইরজাউ হুকুকি মিন যুলমিহিন, এই গুনাহের কারণে যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে সেই হকটা ওই বান্দার কাছে ফিরাইয়া দিতে হবে। মনে করুন আপনি চুরি করেছেন 10টা টাকা, তাহলে ওই 10টা টাকা তার মালিকের কাছে কি করতে হবে? বলে ফিরাইয়া দিতে হবে। আবার যদি কারো ইজ্জত নষ্ট করে ফেলেন তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য পারবো তো ইনশাল্লাহ? এই 4টা শর্ত সামনে রেখে তওবা করতে পারবো তো ইনশাল্লাহ? এরপরে রমজানের এই শেষ দশকে দ্বিতীয় যে আমলটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে বলেন? প্রথম হলো তওবা, আর দ্বিতীয় হলো কি বলেন? দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা আমারে ডাকো, তোমাদের ডাকতে দেরি হবে, আমি আসমানের মালিকের সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার বান্দাদের ভিতর থেকে কেউ যদি অশ্লীল কর্ম করেই ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, যাকারুল্লাহ, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আল্লাহ আমি গুনাহ করেছি, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর ওই গুনাহের উপরে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর এটা সে খেয়াল করে যে আল্লাহ তাআলা ব্যতীত গুনাহ মাফ করনেওয়ালা তো আর কেউ নেই। ওয়ালাম ইউসিররু আলা মা ফালু, আর যে গুনাহ সে করেছে ওই গুনাহ আবার দ্বিতীয়বার করারও কি করে না? চেষ্টা করে না। এই কাজ যদি করতে পারে আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, কয় এই কাজ যদি কোনো বান্দা করতে পারে তার একমাত্র ফলাফল আমার পক্ষ থেকে পুরস্কার হলো আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু জানেননি? আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালা আযনাবা আবদুন জামবান, কয় আমার বান্দা গুনাহ করেছে। ওই বেদগাড়ির কোনো বান্দা যখন গুনাহ করে, বগুড়ার কোনো বান্দা যখন গুনাহ করে, পৃথিবীর কোনো জায়গার বান্দা যখন গুনাহ করে, ফাকালা, গুনাহ করার পরে বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, মালিক গুনাহ করেছি তুমি আমারে মাফ করে দাও। ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আযনাবা আবদি জামবান, তখন আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করে ফেলেছে। ফালিমা আন্না লাহু রব্বান,
আর সে এটাও জানে তার এমন এক রব আছে রে, ইয়াগফিরুয যামবা, যেই রব গুনাহ করার পরে তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াখুযু বিয-যামবি, এবং গুনাহের কারণে আল্লাহ তাআলা তারে আবার পাকড়াও করে, এটাও জানে। সুম্মা আদা, একবার গুনাহ কইরা দ্বিতীয় আবার গুনাহ করছে, হয় না এরকম? তওবা করে আবার কি করছে? ফাআযনাবা ফাকালা, দ্বিতীয়বার গুনাহ করে আবার কয়, আয় রাব্বি ইগফিরলি যামবি, ও মালিক প্রথমবার তো করেছিলাম, দ্বিতীয়বার আবার শয়তানের প্রচোদনায় পড়ে গুনাহ করে ফেলেছি। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আযনাবা আবদি যামবান ফালিমা আন্না লাহু রাব্বান, আমার বান্দা গুনাহ করেছে আর সে তো জানে তার এমন এক দয়ালু রব আছে, যেই রব তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় এরকম করে বান্দা যখন আমারে গুনাহ করার পরে খাটি দিলে তওবা করে আবার গুনাহ হয়, আবার খাটি দিলে তওবা করে আবার গুনাহ হয়, আবার যখন আমার কাছে মাপ চায়, মাপ চাইতে দেরি হয়, গফারতু লি আবদি, আমি আমার বান্দারে মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলের ওই হাদিসটা খুব ভাবায়, রমজান পাইলো জিন্দেগির গুনাহ মাফ করতে পারলো না, এর চাইতে হতভাগা পৃথিবীর বুকে কেউ নাই। আমরা সকলেই দিল থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কত দয়ালু, এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। এই হাদিসটা এসেছে তিরমিজিতে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ যেই কথাটা সরাসরি আল্লাহ তাআলা বলে তো রাসূল আল্লাহ থেকে নকল করতেছে। আল্লাহ কি বলে জানেন? ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা, ও বান্দা তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে খালেস দিলে আমি মালিকরে যখন দিল থেকে ডাক দাও আল্লাহ, এবং আমার কাছে ফিরে আসো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, গফারতু লাকা, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলে জানেন? ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, কত সমপরিমাণ বলেন? হাদিসের শব্দ আনানাস সামা, আসমান সমপরিমাণ হয়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি কয় জানেননি? আল্লাহর রাসূল ঘোষণা করতেছে, বলে আল্লাহ বলে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, কয় ইন্নাকা লাউ আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খতায়া, পুরা দুনিয়া সমান গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, এরপরে এসে আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো, লা তুশরিকু বিহি শাইআ, যে তুমি আল্লাহর সাথে কাউরে কি করো নাই? শরীক করো নাই। এই কাজটা যদি করতে পারো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়া বান্দা আমি তোমার কাছে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আসমানের মালিক বান্দারে ক্ষমা করার জন্য ডাকতেছে। আমরা আল্লাহর কাছে দ্বিতীয় যে কাজটা করব, বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমারে মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? বান্দা যদি দিল থেকে ডাকতে পারে, আসমানের মালিক কবুল করে। এর বাস্তব দৃষ্টান্ত যদি দেখতে চান, তাহলে সেই পাকিস্তানের ডাক্তার, যেই ডাক্তারের নাম হলো ডাক্তার সাইদ, তার ইতিহাসের দিকে তাকায় দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তো চায় বান্দারে মাফ করার জন্য, কিন্তু আমরাই আল্লাহর কাছে চাই না। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের ডাক্তার একটা ক্যান্সারের উপরে গবেষণা করেছিল। গবেষণা করার কারণে ওই গবেষণায় সফল হয়েছিল, এই জন্য বিদেশ থেকে তারে আমন্ত্রণ করা হয়েছিল যে আসেন, আপনারে অ্যাওয়ার্ড দেওয়া হবে। একটা তারিখ নির্ধারণ করা হলো
নির্দিষ্ট তারিখে পাকিস্তানের সেই ডাক্তার সাইদ বিমানে উঠলেন। 1 ঘন্টা পর্যন্ত বিমান চলল। 1 ঘন্টা পর হঠাৎ করে বিমানের পাইলট সমস্ত যাত্রীকে লক্ষ্য করে ঘোষণা করল, বিমানের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সামনে যে কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে, আপনারা তাড়াতাড়ি আপনাদের বেল্টটাকে ভালো করে বেঁধে নেন। যেই কথা সেই কাজ, সামনে গিয়ে একটা এয়ারপোর্টে নেমে গেল। নামার পরে ডাক্তার সাইদ জিজ্ঞেস করলো, ভাই এই বিমান এখন কখন যাবে? বলতেছে আজ সম্ভব নয়, এটা সুপরিপূর্ণভাবে সারতে দেরি হয়ে যাবে আগামীকাল। তিনি বললেন, হায় আমার তো 4-5 ঘন্টার ভিতরে অনুষ্ঠানে গিয়ে যোগ দিতে হবে, আমি কেমনে যাব? সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন আবার এক জায়গায় যেখান থেকে বিমানের টিকিট কাটা হয়, ইমিগ্রেশন পার হয়ে সেখানে যে জিজ্ঞেস করলেন, ভাই বিমান পরবর্তী কয়টায় আছে? বললেন পরবর্তী বিমানটা হলো 16 ঘন্টা পরে। কয় ঘন্টা পর? কোন? হায় হায় আমার তো 4 ঘন্টায় 5 ঘন্টায় যেতে হবে। বলে আপনি যদি যেতে চান, এইখান থেকে আপনি যেখানে যাবেন ওই জায়গাটা বেশি দূর না, আপনি একটা প্রাইভেট কার নিয়ে যদি যান তাহলে মোটামুটি 3-4 ঘন্টার ভিতরে আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন। সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট কার নিয়ে রওনা দিলেন। কিছুক্ষণ চলার পরে পুরা দুনিয়া অন্ধকার হয়ে আসছে, দুনিয়ার ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ডাক্তার আর সামনের দিকে যেতে পারে না, ড্রাইভার গাড়ি চালাইতে পারতেছে না। বলে ডাক্তার সাহেব সামনে যাওয়া সম্ভব নয়। বলে কি কারণ? এই ঝড়ের ভিতরে সামনে গেলে আমাদের বিপদ হইতে পারে। বলে আমার তো যেতেই হবে। শেষ পর্যন্ত ডাক্তার বুঝলো জীবন আগে, কথা বলেন ঠিক কিনা, পুরস্কার পরে। ঠিক আছে তুমি এক জায়গায় গাড়ি ব্রেক দাও। সামনে একটা বাড়ির কাছে গিয়ে থামলো। থামার পরে ওই বাড়ির গেটে গিয়ে নক করলো। বাড়ির ভিতর থেকে একটা বুড়িমা জবাব দিল, কে? বলে আমরা বিপদে পড়েছে, একটু আশ্রয় দিবেন, কোনো পুরুষ মানুষ থাকলে একটু আমাদেরকে খুলে দিতে বলেন। বলে আমার বাড়িতে কোনো পুরুষ নাই, সমস্যা নাই, আপনারা ভিতরে আসেন। দরজা খুলে দিলেও ভিতরে গেল। যাওয়ার পরে ডাক্তার সাইদ জিজ্ঞেস করলেন, বুড়িমা বাড়িতে পুরুষ নাই কেন? বলে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, একমাত্র সম্বল আমার নাতি আর সন্তান আর সন্তানের বউ। কিন্তু দুর্ভাগ্যবশত এই কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার সন্তানও মারা গেছে, আমার সন্তানের বউ মারা গেছে, পুত্রবধূও মারা গেছে। একমাত্র সম্বল আমার এই নাতি, এছাড়া আমার বাড়িতে আর কেউ নাই। আপনারা বসেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করি। এক ঘরে বসছে, মেহমানদারির ব্যবস্থা করছে। হঠাৎ করে সন্তানটা কান্না শুরু করছে। ডাকতে বলে, বুড়িমা সন্তান কান্না করে, একটু আমার কাছে নিয়ে আসেন। যখন ওই ডাক্তার সাইদের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাইদ লক্ষ্য করে দেখে সন্তানটার পুরা শরীর হলুদ হয়ে গেছে, নীল হয়ে গেছে। ডাকতে বলে, বুড়িমা এ অবস্থা কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পরীক্ষা করতেছেন। আমার সন্তান বৌমা তো দুনিয়া থেকে চলে গেছে, একমাত্র এই নাতি আছে। এই নাতির এমন একটা ক্যান্সার হয়েছে, আমি আমার এই এলাকার দেশের বড় বড় ডাক্তারকে দেখাইছি, একজনও এই রোগের চিকিৎসা করতে পারে নাই। তবে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছিল যে এই রোগের চিকিৎসা একজন ডাক্তার করতে পারবে, সেই ডাক্তারটা থাকে পাকিস্তানে। কোথায় থাকে বলেন? বলে বুড়িমা ডাক্তারটার নাম কি বলেছে? বলে বাবা যেদিন থেকে ওই ডাক্তারের সংবাদ দিয়েছে ওই দিন থেকে নামাজ পড়ি আর আসমানের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ একমাত্র সম্বল আমার নাতি, আমার নাতিরে তুমি নিয়ে যাও না, তোমার কাছে দরখাস্ত মালিক, যে কোনোভাবে হোক আমারে সেই ডাক্তারের কাছে পৌঁছায় দাও। তবে আমার দিলের একটা বিশ্বাস, আসমানের মালিক আমার জবানের কথা ফিরাবে না। তখন ডাক দিয়ে বলে, বুড়িমা ওই ডাক্তারের নাম কি? বলে ওই ডাক্তারের নাম হলো ডাক্তার সাইদ। বলেন সুবহানাল্লাহ।
বলে বুড়িমা একটু কসম করে বলেন সত্যি কি ডাক্তার সাইদের কথাই বলছে? বলে হ্যাঁ বাবা, মিথ্যা কথা বলবো না, ডাক্তার সাইদের কথাই বলছে। তখন ডাক্তার কান্না করে দিছে আর ডাক দে বলে বুড়িমা আমি এখন বুঝতে পারলাম কেন আমার বিমানটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার আমার গাড়িটা চলার পরে কেন ঝড় উঠেছিল, আবার কেনই বা আপনার বাড়ির সামনে এসে থেমে গেলাম। বুড়িমা আপনার আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করেছেন, আপনার দোয়ার পাওয়ারটা এত বেশি। ও বুড়িমা আপনার নাতির চিকিৎসা করার জন্য ডাক্তার সাইদের কাছে যাওয়ার দরকার নাই, আসমানের মালিক ডাক্তার সাইদ রে আপনার কাছে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা আমি সেই ডাক্তার সাইদ, আমি আপনার নাতির চিকিৎসা করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন বান্দা যদি দিল থেকে আসমানের মালিক রে ডাকতে পারে তো আসমানের মালিক বান্দার ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের এই কয়েকটা দিন আমরা দিল থেকে আসমানের মালিকরে ডাকবো। আর বিশেষ করে আমরা তো রমজানকে কেন্দ্র করে কিছু আমল করি, কেউ কোরআনের তেলাওয়াত করতেছে, কেউ আবার নামাজ পড়তেছে, আবার কেউ জিকির করতেছে, ভালো কথা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে অতটা কিনা তৎপর না, অথচ গুনাহ থেকেও বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বাইসা আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করুক। সকলে বলেন আমিন।